আবার কোনদিন সাইয়েদনা আলী তার ভাইরা ওসমান জিন্নুরাইনের কাছ থেকে চুল পরিমাণ কিছু চান নাই, বলেন নাই ভাইরা তুমি তো বহু ধনী, আমারে কিছু দাও। হযরত আলী বলতেন আমার কাছে গরিবী জীবনটাই ভালো, ধনী হওয়ার শখ নাই। মাঝে মাঝে ওসমান জিন্নুরাইন নবীর সামনে এসে বলতেন হুজুর আমার বড় শখ হয় আমি যেন গরিব হয়ে যাই, ধনীর সম্পদ আমার ভাল লাগে না। বলেন তো এরকম ধনীকে আজকের সমাজে পাওয়া যাবে? কোন ধনীকে এসে বলবে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হই, এরকম 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 ধনী আছে কেউ? গোটা দুনিয়া হলেও পেট ভরবে না। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন বললেন হুজুর আমি যেন গরিব হয়ে যাই, আমার এত সম্পদ হচ্ছে কেন, আমি তো আমার আর ভাল লাগতেছে না। আমার নবীজি বললেন ওসমান এমন দোয়া তো সাধারণ ভাবে কেউ চায় না, তুমি আমার কাছে এমন দোয়া চাইলা, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। কি? ওসমান বলো তো, তুমি যখন খাইতে নাও তোমার খাওয়ার অভ্যাসটা কি? বলো হুজুর আমি যখন উটের পিঠেও বসি, শুধু বিছানায় নয়, শুধু নিচে নয়, উটের পিঠেও যদি খাইতে বসি, সেই খাওয়া বস্তু উটের পিঠ অনেক লম্বা উঁচু জায়গা, উট চলতেছে সেই জায়গায় খেতে বসেছি আমি, উট চলতেছে খাওয়া চলতেছে, এমন সময়ও যদি আমার হাত থেকে যদি কোনো একটা দানাও যদি পড়ে যায় নিচে, আমি উটকে বসায় দেই, বসায় দিয়ে সেই দানাটা সুন্দর করে ধুয়ে মুছে আবার আমার মুখে তুলে নেই। রাসূল বললেন ওসমান তোমার যে চরিত্র, সম্পদ তো কমার চরিত্র না, তোমার সম্পদ আরো ডাবল হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্পদ হতে কি সমস্যা আছে? না, সম্পদ হলেও সমস্যা নাই, গরিব হতেও সমস্যা নাই, দুটাই আছে ইসলামে। শুধু ফকির না, ধনীও হতে হবে, আবার যদি কেউ গরিব হয় তাতেও কোনো সমস্যা। ভাইরা তারা দুজন আপন ভাইরা, কোনোদিন চান নাই ভাইরা তুমি আমাকে এটা দাও, আমার গরিবী জীবনই ভালো, তুমি যা আছো তুমি থাকো, আমার যা আছে আমি আছি। আল্লাহু আকবার বলে। হিংসা থাকে না তখন। আপনি যখনই কিছু কামনা করবেন তখন কি কি আসে? হিংসা চলে আসে। আমার নবী যে মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, একজন গরিবের সাথে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চরিত্র আছে। আল্লাহু আকবার বলে। কিন্তু আপনার জামাই আপনি পেয়েছেন, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু চরিত্র নেই, লুচ্চা। কাম হবে? কাম হবে? তাহলে কি আগে দরকার? চরিত্র। বলেন কি আগে দরকার? চরিত্র। আমার বন্ধুগণ, নবীজি মেয়ে ফাতিমাকে যখন বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা আসে, রাসূল বললেন আমার পছন্দ হয় নাই। সাইয়েদনা আলী সবার শেষে গেলেন, রাসূল বলছেন আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন তোমার কাছে আছে কি? হুজুর কি থাকবে আর, এই যে আমার বডিতে যা আছে তাই, আমার ঘরও নাই, বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন বিয়ে যে করবে ন্যূনতম কিছু টাকা তো থাকতেই হবে, মোহরানা দিতে হবে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, টাকা পয়সা কিছু লাগবে তো। হুজুর টাকা পয়সার দায়িত্ব দিলে পরে তো সম্ভাবনা আমার কাছে কিচ্ছু নাই। কি আছে বলো? এই যে ঢাল, এই যে তরবারি, ঢালটা বেচে আসো, তরবারি লাগবে যুদ্ধে যাওয়ার জন্য, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢাল বেচো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। যেরকম সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালে, সাইয়েদনা ওসমান সামনে পড়ে গেছেন। সাইয়েদনা আলী বলছেন আমি ঢালটা বিক্রি করব। ওসমান বলছেন কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? শালীর সাথে। কার সাথে? কি কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন না? আপনার শালীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। তিনি জানতেন না, বড় জামাই জানেন না, বিয়ে ঠিক হয়ে গেছে। ওসমান জিন্নুরাইন বলেন তুমি তো কিছুক্ষণ পর আমার ভাইরা হয়ে যাচ্ছ, দাও ঢালটা আমি কিনবো। 500 দিরহাম দিলেন, ঢালটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে টাকা নিয়ে সাইয়েদনা আলী চলে যাচ্ছেন পিছন থেকে। ওসমান জিন্নুরাইন বলছে আলী এইদিকে আসো, আত্মীয় তো কিছুক্ষণ পর হয়ে যাচ্ছ, ভাইরা তো হচ্ছ, কিছু গিফট কিছু উপহার তো দেওয়াই লাগে। এই যে ঢালটা নিলাম, ঢালটাও তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, যাও। ঢাল আর টাকা নিয়ে চলে গেলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন আলী ঢাল বুঝে বিক্রি হয় না? বিক্রি হয়েছে। কোথায় বিক্রি হয়েছে? এই যে টাকা আনছি। কার কাছে বিক্রি করলো? ঢাল তো নিয়ে আসলো। খুঁজে ঢাল বিক্রি করছে, আবার হাদিয়াও পাইছি। কে? কোন লোকটা? ওসমান। লোক আর খুঁজে পাবো নাই। সুবহানাল্লাহ। আত্মীয়ের মধ্যে যে প্যাঁচ লাগাইছো। আমার বড় জামাইকে আমি কিছুই বলতে পারলাম না,
বড় জামাইয়ের সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না, তুমি আগে গিয়ে ঢোল পিটে আসছো, আমার বড় জামাই যেন কি মনে করে। কিন্তু জামাই তোর কোনো শেষরা জামাই না আমার আপনার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আজকের জামাইরে যদি না বলা হয়, বড় জামাই জানে না যে আমার শালীর বিয়া, তোর বাপের রেখে তোর বাপই বিয়া করা, আমার যাওয়ার ঠেকা পড়ে না। কি ঠিক কিনা কর? এরকম তো শেষরা জামাই না। ওসমান জিন্নুরাইন বললেন, খুব খুশি হয়েছি, যাও আলী, রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। সুবহানাল্লাহ বলবেন না? টাকা নাই পয়সা নাই, এরপরে একজন ধনী সাহাবী বলছেন রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। আল্লাহু আকবার। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে সালাম দিয়ে বিদায় দেন নাই। আমার নবীজির মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পর থেকে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি ফাতিমাকে 3টা দিন পার হতে দেন নাই, দেখা সাক্ষাৎ না হয়ে থাকতেন না। আমার নবীজি 3 দিন পার হলে ছটফট করতেন, আমার কলিজার টুকরা ফাতিমা কই গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তার সন্তানদের প্রতি টান ছিল, পরিবারের প্রতি টান ছিল। এগুলো সুন্নাহ, এগুলো কি বলেন? সুন্নাহ। আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, এটা সাদকা দান। এটা আপনার সন্তানকে আপনি আদর করবেন, এটা আপনার জন্য সাদকা। আপনার সন্তানের মুখে খাবার এটা সাদকা। এগুলো সুবহানাল্লাহ বলেন। আমরা এগুলো বুঝি না তো। অনেক বাপ আছে মেয়েকে বিয়ে দিয়া ওই যে বিদায় দিয়ে দিলার মনে মনে করে বিপদ গেল, এরকম বাপ আছে। কিন্তু আসলে এরকম কিছু বাপ আছে না? সালাম একখান দিয়া বিদায় দিয়ে দিল, মেয়ের বাড়ি যায় না, 2 যুগ যায়, 10 বছরও চলে যায়, মেয়ের বাড়ি যায় না। এটা ঠিক না। আমার নবীজি মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ঘন ঘন সংবাদ নিয়েছেন, মেয়ে আমার তুমি কেমন আছো। একদিন বলতেছে, আব্বা আপনি রাষ্ট্রপতি মানুষ, আমার স্বামী গরিব মানুষ, ঘর নাই বাড়ি নাই, ছোট্ট 2টা আপনার নাতি, দারুণ কষ্ট হয়, আমার বাড়িতে কোনো খাদেমা নাই, আপনি একজন যদি খাদেম দিতেন খুব ভালো হতো। সহিহ বর্ণনা, কিন্তু সহিহ হাদিস এটা। আমার নবীজি বললেন, ফাতিমা তুমি কি বলতে চাও বলো। আব্বা একটা খাদেম দেন, একটা কাজের মানুষ দিলে ভালো হয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমা তুমি কি তোমার বাপকে কখনো কাউকে দিয়ে কাজ করাতে দেখেছো নাকি? না। তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে সম্পন্ন করে। তোমার বাবা কোনো মানুষকে দিয়ে কাজ করায় না, কাজ করাতে পছন্দ করে না। ফাতিমা এই দুনিয়ার জীবন না, এই দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবন তুমি চাও যদি, তাহলে কাজের মানুষের প্রয়োজন নাই, তোমাকে একটা আমল শেখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33, 34 বার করে এই আমলটা সকাল সন্ধ্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা দিনের সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। যাও, চলে যাও ফাতিমা, কাউকে লাগবে না, কোনো লোকের দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করতেছেন? কথাগুলো বলি, পরিবার জীবনে দরকার আছে না নাই? আমার নবীজি বউদেরকে মহব্বত করতেন। এক বউ না একাধিক বউ? কোনটা কঠিন বলেন? কোনটা কঠিন? রাসূল কোনটা করেছেন? কঠিনটা করেছেন। আমরা যেন কঠিনের মধ্যে না যাই। ওই দেখছেন কই কি লেবি, একাধিক কখন যাওয়া যায়? কথাগুলো শোনেন, খুব ক্রিটিক্যাল কথা, কিন্তু এই কথাগুলো খুব জটিল, একটু কান লাগাবেন। একাধিক কোন সময় যাওয়া যাবে? যে সময় দেখতেছেন কোন একটা নারীর চরম বিপদ, বিধবা হয়ে গেছে, নিজেদের মধ্যে হয় কিনা বলেন, বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, অসহায় নারী হয়ে গেছে, তার পাশে কেউ নাই। এমন সময় এই সমস্ত কারণে আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আজকে কি বিধবার দিকে যায় নাকি? তালাকের দিকে যায় নাকি? তাহলে আপনি যে বিয়েটা করতে চাচ্ছেন, বলেন যে বিয়ে করা সুন্নত, ওই যে বিধবা সুন্নত, তালাক প্রাপ্ত সুন্নত, অসহায় সুন্নত। তাদেরকে যদি তুমি ওই নিয়তে বিয়ে করো যে না, তার অসহায়তা দূর হয়ে যাক, তার বিধবা, তার কষ্টের জীবন এটা দূর হয়ে যাক, তালাক প্রাপ্ত নারী তার অসহায়তা দূর হয়ে যাক, সেই সময় যদি আপনি বিয়েটা করে নিতে পারেন, এটা আপনার জন্য সওয়াবের কারণ হতে পারে। তবে এরপরেও আপনার বাড়িতে অশান্তির যদি কোনো পরিবেশ তৈরি হয়, এটাও আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন তোমার জন্য একটাই উত্তম, ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য উত্তম। কে বলে দিয়েছেন? আসতে বলবেন না, কে বলে দিয়েছেন? আমার মায়ের আজকের আমার ওয়াজে দারুণ খুশি,
হুজুর ওয়াজ একখান দিলেন আপনি, কি রাগ করতেছেন নাকি আপনারা? লোড বেশি নিলে সমস্যা না বলেন? লোড বেশি নিলে তো সমস্যা তো। আর মেয়ে মানুষ না, ওরে বাপরে বাপ, সব মেনে নেবে, কিন্তু এটা মানা দারুণ কঠিন ব্যাপার। হুরের গল্প করলে তাদের সহ্য হয় না। রাতের বেলা এই গল্প করা যাবে না, কিন্তু হুরের গল্প যদি করেন সকালবেলা করে, রাতের বেলা যদি এই শীতের ভিতরে লেপের মধ্যে দুইজন শুয়ে যদি বলেন, জানো জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা আমাকে 10,000 হুর দেবে, বলবে বালিশ না ওই দিক কায় থেকে শুয়ে পড়, এদিকে তাকাবি না। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই তবিয়ত দিয়ে, নেচার দিয়ে বানিয়েছেন। আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা কয়, বুড়ির জন্য এখনো কান্না লাগে? চিন্তা করুন, আম্মা জান আয়েশার মতো মানুষ। উম্মে সালমা আমার নবীজির আরেক স্ত্রী, আম্মা জান আয়েশা বলতেছে, ও তো খাটো। কি কথা কি বুঝতেছেন? ও তো কি খাটো। রাসূল বলতেছেন, তুমি যে কথাটা বললা খাটো, এই শব্দ যদি 7 সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, লামাজাজাতহু, তোমার এই কথার ওজনে সব পানিগুলো বিবর্ণ হয়ে দুর্গন্ধ হয়ে যেত। তাহলে কাউকে খাটো বলা, কালো বলা কি যাবে? আজ থেকে যাবে? যাবে না। কিছু মহিলা আছে আবার খুব সুন্দরী হলে, স্বামী একটু কালো হলে খুব গালমন্দ করে। একটু মাদের দিকে যায়, একটু বলি নাকি, বলা দরকার আছে না? বউটা একটু সুন্দরী, স্বামী একটু কালো হয়েছে, হয়তো বিয়ে শাদী আল্লাহ জুটায় দিছে, বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু দেখবেন কিছু কিছু মহিলা আছে সুন্দরের কিন্তু বড়াই করে। একটু কিছু বললেই তখন বলে, শোনো তুমি কি তোমার চেহারা দেখো? আমার দিকে তাকাইছো? এটা আয়নার দিকে চেহারা তাকায় দেখো, আমার সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন কি খোটাটা মারলো, দেখেন আছে না নাই? না, মা এই জাতীয় কথা বলবেন না, কখনো না। কারণ সবগুলো কার সৃষ্টি? কার সৃষ্টি? তুমি সৃষ্টির সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর সৃষ্টি একটাকেও আপনি খাটো চোখে দেখতে পারবেন না। সে কালো, সে লম্বা, সে খাটো, সে চিকন, বলতে পারবেন না আপনি কখনো, কখনো বলবেন না। এটা বললে কি হবে? আজ থেকে কি হবে? আরো জোরে, আরো জোরে গুনাহ হবে। আমার নবীজির সামনে এক কালো সাহাবী এসে মনটা খারাপ করে বসে আছে। রাসূল বলেন, কালো, এই তোমার মন খারাপ কেন? হুজুর আমার বিয়ে কপালে নাই। যুবক তো বিয়ের জন্য খুব মানে ছটফট করতেছে। এই যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? বিয়ের জন্য ছটফট করতেছে, ওদের বিয়ে হয় না, বহু মেয়ে দেখলাম, কেউ বিয়ে দেয় না, কালো মানুষ, আমার কেউ পছন্দই করে না। রাসূল বললেন, তোমার তো কপালে আসে নাই এখন, ঘটক তো আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বিয়ে দেব তোমার, যাও। রাসূল কত ফ্রি ছিলেন দেখেন। হুজুর কোথায় বলেন, তাড়াতাড়ি বলেন। কমক বাড়ি, ইবনে ওহাবের মেয়ে আছে, যাও আমার কথা বলে দাও। হুজুর আমি বলতে পারবো না, চিঠি একখান লিখে দেন। একটা লিখিত করে নিলেন। কি করে নিলেন? আচ্ছা, কথার চাইতে লেখার দাম কমে না বাড়ে? বাড়ে। লেখা একদম লিখিত করে নিয়ে চলে গেছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে বলে, এই মেয়ের বাপ, এদের পর বহু দেখছি জীবন, আর দেখবো না। আল্লাহু আকবার বলেন না? মেয়ের বাপকে দিছে। যখন দেখছে যে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য হয়ে গেছে। রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, তুমি বিয়ে করবা কি এমনি কি আসছে এই জায়গায়? কিন্তু বাপ এখন মিলাতে পারতেছে না। রাসূল তো পাঠালেন, আমি তো মানা করতেই পারবো না, আমি তো বিয়ে দেবই, কিন্তু মেয়ে তো আমার সুন্দরী, কিন্তু এ তো কালো, কি করি? মেয়ে এখন রাজি হয় কিনা? তো বলতেছে, শোনো সবই ঠিক আছে, দেখি আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নেই। এই কথাগুলো আবার দেয়াল ঘেঁষে ঘেঁষে কান লাগায় মেয়েটা শুনছে। শুনে হাউমাউ করে কাঁদতেছে। বাপ চলে গেছে মেয়ের কাছে। ইবনে ওহাব গিয়ে বলছে, মা কাঁদো কেন? বুঝতে পেরেছি তোমার ছেলে পছন্দ হয় নাই, বিয়ে হবে না, যাও। মেয়েটা আরো কান্দে। এবার বলছে, বাবা বুঝতে ভুল করেছ, যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন সেই ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই পুরুষটা কালো না ধলা? কালো। কোনো ক্লেম আছে? কোনো অভিযোগ আছে? না। কালো ধলা কে করে দেন ভাই? বলেন কে করে দেন? 40-এর পরে কি আর কালো কুলায় আর ধলা কুলায়? 40 পার হলে ধলা কালো কুলায়? সব চামড়া এরকম করে চলে যায়, বোঝেন নাই? সব চামড়া কুচকে যায়। সবতেই তো অল্প বয়সে যা থাকে সব তো 40-এর পরে।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের নাটোর জেলার দেশের সবচাইতে বড় বিল অধ্যুষিত জায়গা সিংড়ার চলন বিল লাগোয়া শৈলমারি হাজিপুর নিঙ্গুইন নতুনপাড়া চরপাড়া যৌথ কবরস্থান সংলগ্ন হাফিজি মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে 25তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব শেখ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার বন্ধুবর, বহুদিন পরে দেখা এলাকার কৃতি সন্তান নন্দিত আলেমে দ্বীন শেখ নজরুল বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ হাফিজ মুফতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু ইউসুফ নিজামি, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম। আমার অনেকেই কাছাকাছি অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমার অনুজ বিশেষ করে ওমর ফারুক পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথেই তো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার প্রোগ্রাম তো একটু দেরি হয়ে গেল। তো দেরি যখন হলো, আমরা যদি দেরিতে একটু শেষ করি কষ্ট হবে কি? সময় দেবেন? ইনশাআল্লাহ। কারো কোনো কষ্ট হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি সময়, অনুকূল একটি পরিবেশ উপহার দিয়েছেন। সম্পূর্ণ এই পরিবেশটা তৈরির পিছনে যার সম্পূর্ণ অবদান, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি বহুদিন পর আজকে একটা ফ্রেশ একটা পোস্টার পেয়েছি, হ্যান্ডবিল পেয়েছি, যেখানে এই 16 বছর জঙ্গল ছিল বহু। কথা বোঝেন নাই? জামানার যত জঙ্গল সব ছিল, ওই জঙ্গলের ঠেলায় আমাদের নাম খুঁজে পাওয়া যেত না। জঙ্গলগুলো আর নাই, বলি আলহামদুলিল্লাহ। জঙ্গল এই জন্য বললাম, তাদের কথাগুলো তো জঙ্গলের মতো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন কথা বলবে সুন্দর কথা বলবে। তাদের কথার মধ্যে কোনো সুন্দর কিচ্ছু ছিল না, শুধু উস্কানি ছিল। বলে খেলা হবে, হ্যাঁ, এটা কোনো ওয়েটফুল কথা? বলেন, এটা কি সুন্দর কথা? এটা শিশুরা বলতে পারে, কিন্তু দেশের যারা কর্ণধার তাদের মুখ থেকে তো অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এই জাতীয় কথা বের হতে পারে না। জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা আমাদের উপরে। সে পাথরটা আপাতত সরে গেছে, তবে সতর্ক থাকতে হবে সব সময়ের জন্য, ঠিক কি না? যে কোনো জিনিস অর্জন করা যায়, কিন্তু এটাকে টিকে রাখার জন্য মেহনত যদি না থাকে, আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন? থাকে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে মানুষ। এবং এই মানুষ এবং জিন, এই দুটো সৃষ্টিকে আল্লাহ তাআলা করেছেন ভিন্নভাবে, যাদের হিসাব হবে। আর বাকি কোনো প্রাণীর কোনো হিসাব নাই, তাদের কোনো পরকালও নাই, তাদের জন্য কোনো বিচার নাই, হাসরও নাই, কিচ্ছু নাই। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব কিছুর ইনিংস শেষ হয়ে যাবে। কিন্তু শুধু মিনাল জিন্নাহ ওয়ান নাস ওয়া মা খালাকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনর্জীবন দিবেন, পুনর্জিন্দা করবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের সন্দেহ লাগে? প্রথম সৃষ্টি সহজ না দ্বিতীয় সৃষ্টি সহজ? দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। প্রথম সৃষ্টি কি কঠিন না? আমাদেরকে একবার বানান হয়েছে না? হয়েছে কিনা বলেন? তাহলে আমাদের যদি প্রথমবার আল্লাহ বানাতে পারেন, দ্বিতীয়বার কি আল্লাহ তাআলা বানাতে পারেন না? সেটা কি কঠিন হওয়ার কথা না সহজ হওয়ার কথা? সহজ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন,
আবার তিনি আমাকে জিন্দা করবেন। এই বিশ্বাস আছে যার, ঈমানও আছে তার। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। আমরা বলি, ওরা হাসে। আমরা বলি, নাস্তিক পাড়ার লোকগুলো বলে কি জানেন, দেখো হুজুর এদের গল্প বলতেছে, আর জনগণ কি বোকা এগুলো শুনতেছে। এরকম করে নাস্তিকরা হাসে। ওদের কি নাই? ওদের কি নাই? ঈমানটা নাই। ঈমানটা না থাকার কারণে ওরা হাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জিন্দা করবেন, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। কিন্তু মরে গেলে তো শেষ হয়ে যেতাম, কিন্তু আবার যে জিন্দা করা হবে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা অনেকে মুখস্থ পারি, কারণ আমার দেশে একটা প্রচলিত, কবরে যখন মানুষকে রাখা হয় তখন এই আয়াতটা পড়ে, তাই না, মাটি দেওয়ার জন্য। কিন্তু আসলে কিন্তু এটা ওই বিষয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বান্দাকে প্রশ্ন করছেন, কাইফা, কেমনে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, এরপর আমি তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। তুমি পালানোর কোনো জায়গা পাবে না, সেকেন্ড কোন অপশন তোমার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই যে সতর্ক করে দিয়েছেন, আজ থেকে 1-2 বছর আগে নয়, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে সতর্ক করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এই চিন্তা, এই চেতনা যার মধ্যে লালন বেশি হয়ে যাবে, জাগ্রত যার মধ্যে হবে, সেই বান্দার দ্বারা কখনো হারাম কাজ, গর্হিত কাজ, অবৈধ কাজ, ইল্লিগাল কোনো কাজ ওই বান্দার দ্বারা গঠিত হওয়া সম্ভব। তার দ্বারা এমন জাতীয় অকর্মগুলো কখনোই তার জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? তার মধ্যে জবাবদিহিতার চিন্তা থেকে যাবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর সামনে আমার সকল কর্মকাণ্ডের সমস্ত হিসাবগুলো দিতে হবে। এটার নাম হলো, বান্দার ওই চিন্তা যখন চলে আসবে, ওই বিশ্বাস যখন চলে আসবে, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ চুল পরিমাণ হতে পারে না। হতে পারে? হতে পারে না। তাহলে মানুষ ভালো হওয়ার জন্য ঈমান থাকার দরকার আছে না নেই? মানুষ ভালো হতে হলে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। বেঈমান কখনো ভালো হয় না। বেঈমান কখনো ভালো হয় না। অনেকে বলে, হুজুর ওর ঈমান না থাক, লোকটা ভালো, কখনই ভালো না। আসলে এরকম আছে না কথা বলে? ঈমান ছাড়া কি ভালো হয় মানুষ? ভালো হয় না। কে বলেছে আমেরিকা ইউরোপে শিক্ষা আছে? কে বলেছে এটা? অনেকে গল্প করে, জানেন, প্রাউড করে বলে, ও আপনি যাচ্ছেন, খাওয়া দাওয়া হয়নি, জি আপনি যান, জি ঠিক আছে। আপনি যাবেন না তো? আবার আপনারা আছেন তো? আমাকে সময় দিচ্ছেন তো? আমি এখানে বহু আগে এসেছি। আমি চাইছিলাম বড় জোর 9:30 থেকে 10টার মধ্যে উঠব, কিন্তু মাদ্রাসার প্রোগ্রাম কালেকশন করতে হয়, সময় লেগে গেছে। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে 11টা ক্রস করতেছে, কখন যে ওঠা শুরু হবে আপনাদের, আমি একটু খুব ভয় পাচ্ছি। কোনো সমস্যা নাই তো? আচ্ছা, ঠিক আছে। আমি একটু আপনাদের কাছ থেকে একটু রিসিভ করলাম, কথাগুলো শুনলাম যে আপনাদের আগ্রহ কতটুকু। সম্মানিত ভাইয়েরা, আমি আমার ব্যক্তিগত জীবনে, ক্ষুদ্র জীবনে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার বিশ্বাসের জায়গা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাসের জায়গা কি? কোরআন।
কোরআন যার যত দখলে থাকবে তার ঈমান তত মজবুত হবে। মানে আমার বিশ্বাসের জায়গায় হলো শুধু আমার কাছে কোরআন মনে হয়। কি কিতাব এটা! আল্লাহু আকবার। এই আকাশ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না, সূর্য দেখে আপনি আশ্চর্য হচ্ছেন, হ্যাঁ আশ্চর্য, কিন্তু কোরআনের কাছে কিচ্ছু না। আপনি মহা এই নভমণ্ডল, ভূমণ্ডল, সমুদ্র জগৎ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না, এর চাইতে অত্যাশ্চর্য হলো এই কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা এমন একটি কিতাব, আশ্চর্য একটি কিতাব। দিন যাচ্ছে, কোরআনকে বোঝা, জানা, চেনা মানুষের জন্য আরো সহজ হচ্ছে। আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে কি মোবাইল ছিল? এগুলো মোবাইল ছিল না, ছিল না। এখন একটা মানুষকে টেক্সট করতে, একটা মেসেজ দিতে, একটা চিঠি লিখতে, লিখে শুধু শুধু পোস্ট করবেন, আমেরিকার মানুষ 1 সেকেন্ডে পেয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার, মেসেঞ্জার পেয়ে যাচ্ছে। এই যুগেও 1500 বছর আগের নাজিল হওয়া কিতাব এখনো আধুনিক, এখনো আধুনিক, এখনো আধুনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আধুনিক। সুপার কম্পিউটারের ভিতরে কোরআনটিকে ঢুকানো হয়েছে। সুপার কম্পিউটার বলতে বাধ্য হয়েছে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আল্লাহু আকবার বলে। এমন কিছু তথ্য দিয়েছে কোরআন যা 100 বছর আগেও এই পৃথিবীর মানুষ জানত না, অথচ 1500 বছর আগে সেই তথ্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এক সময় বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে এই আকাশ এবং এই জমিন দুটো এক জায়গায় ছিল। কয় জায়গায় ছিল? এক জায়গায় লাগানো ছিল, কিন্তু প্রচন্ড একটা ধাক্কা লেগেছে। ধাক্কা হয়ে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্য, এই যে মহাশূন্য দেখতে পাচ্ছি, এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা সায়েন্স বর্তমানে এটাকে প্রমাণ করেছে। এটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি থিওরি বলেন? বিগ ব্যাং থিওরি। এটা হালে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলকে অনেক আগেই জানান দিয়েছেন এই থিওরির কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না? কাফেররা কি লক্ষ্য করে না? আসমান এবং জমিন এক সময় দুটো একসঙ্গে লাগানো ছিল। প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে তা জিন্দা করেছেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য। আমার বন্ধুগণ, হাফেজ ডাক্তার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, রড চোর হবে না, রডের বদলে বাঁশ দেবে না, ঠিক কি না? তাহলে এমন শিক্ষার দরকার আছে না নাই? আচ্ছা, উত্তরবঙ্গের জন্য আমি বগুড়ায় করেছি। আমার হোম টাউন হচ্ছে বগুড়ার শেরপুরে, আমার জন্মস্থান এটা। শেরপুরের একদম হার্ট পয়েন্টে, প্রাণ কেন্দ্রে আমি এমন একটা মাদ্রাসা আমি ওপেন করেছি এবছরই। মোটামুটি সেখানে ভর্তি প্রায় শেষের দিকে, সীমিত ছোট করে আমি প্ল্যান করেছি। এইভাবে আমি চিন্তা করেছি, আমার বন্ধুমহল এবং আমাদের গ্রুপ, আমি এরকম প্ল্যান করেছি গোটা দেশে একটা শিক্ষার বিপ্লব ছাড়া এই জাতির বিপ্লব সম্ভব হতে পারে না। জাতির মধ্যে ঢুকায় দিতে হবে কি বলেন তো? কি ঢুকায় দিতে হবে? কোরআন ঢুকায় দিতে হবে। তোমার নিয়ে তো অনেক ওয়াজ করলাম, তুমি এসে বসার কারণে বহু ওয়াজ হয়ে গেছে। হাতে কি লাগাইছো? ওটা ব্রেসলেট, স্মার্ট লাগে না? ঠিক আছে, লাগাও, ভালো। ওদেরকে কোনো কাজে নিরুৎসাহিত করব না। যেটা মন্দ ফাইন করে মন্দটা বুঝাই দিয়ে তারপরে তাকে ক্লিয়ার করব। আমরা ধমক দেব না। ধমক দিলে আপনার ঈমান ঝুঁকিতে পড়ে যাবে।
কোনো বাচ্চাকে ধমক দেওয়া জায়েজ নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আদর্শ নেব আমরা কয়জন থেকে বলেন তো? কয়জন থেকে? বেশি জন হলে পরে কি অসুবিধা না? একজন থেকে নেব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশার সঙ্গে তিনি দৌড় মারলেন রাতের বেলা দৌড় মারলেন, কিন্তু আমার রাসূল দৌড়ানটা আসতে দিলেন, আয়েশা যেন খুশি হয়, আয়েশা যেন ফার্স্ট হয়। রাসূল দৌড়াচ্ছেন অভিনয় করে, কি করে? মূল দৌড় মারলে পারবে? আয়েশার ক্ষমতা আছে, মহিলা মানুষের ক্ষমতা আছে, আস্তে করে কি কিছুই তো কর না। ক্ষমতা নাই মানে 16 বছর কি এমনি চলছে নাকি? হ্যাঁ, বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? মেয়েদের বুদ্ধি নাই। কতটুকু দেখছেন? হাঁটুর নিচে কয় হাই হাই। বাড়িতে যান, খবর আছে কিন্তু। মেয়েদের বুদ্ধি আছে, যে বুদ্ধি আমাদের নাই সে বুদ্ধি তাদের আছে, আর যে বুদ্ধি আমাদের আছে সে বুদ্ধি ওদের নাই। ওদের বুদ্ধি যা সেটা তাদের আছে, ওদের যা আছে আমাদের তা নাই। আমাদের যা আছে ওদের তা নাই, এটা বুঝতে হবে। ওদেরও লাগবে, আমাদেরও লাগবে, কাউকে খাটো করার দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, ওরা যা পারে আমরা তা পারবো? বাচ্চাটা নিয়ে যা আদরটা করে ওরা, আমার মায়েরা যে কষ্টটা করেন, এই নবজাতক সন্তান সারা রাত কাঁদে, সারা রাত দুধ খায়, মাকে একটাবারের জন্য বিরক্ত হয়? আর যদি বউটা একদিনের জন্য যদি আপনাকে দিয়া যায়, এই বাচ্চাটা তুমি একটা দিন দেখো, কয় যে আষাঢ় খাবে আল্লাহ জানে, ঠিক কিনা? তাহলে ওদের ফাংশনে ওনারা আছেন, আমাদের ফাংশনে আমরা আছি, দুজনই দরকার। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, দৌড়ের পাল্লায় রাসূল তাকে জিতায়া দিলেন। আম্মা জান আয়েশা দারুণ খুশি হলেন, হুজুর আমি আপনাকে হারায়া ফেলছি, কিন্তু রাসূল তো বুঝতে দিলেন না। অনেকদিন পর আমার রাসূল বলছেন, আয়েশা ওই যে রাতে তুমি আমাকে দৌড় মেরে হারিয়ে দিয়েছো, আজকে দেখি দৌড় মারি কে পারে। মদিনার মাটিতে আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে এবার দৌড় মারলেন, আসল দৌড়টা মারলেন। এক দৌড়ে রাসূল আম্মা জান আয়েশাকে হারিয়ে দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা, চক্কর মেরে তিনি চেহারা ঘোরায় নিয়ে বলছেন, আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? রাসূল তা অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, আমার নবীজি সবকিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আদর্শ দেখলে একটা আদর্শের দিকে খুঁজে বেড়াবো, আমার নবীর আদর্শটাকে আমরা খুঁজবো। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন তার কিছু অনুকরণীয় আদর্শ আমরা একটা একটা করে বলবো। এখনো 15টা আদর্শ পড়ে আছে বলা, নুরু আজকে শেষ না শুরু। নাম্বার 1 হলো, সবাই মনে রাখবেন কিন্তু ফলো করবো আমরা, মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সাক্ষী করে, সংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, দাওয়াত দানকারী হিসাবে, দায়ী হিসাবে আমি পাঠিয়েছি, প্রদীপ্ত করে পাঠিয়েছি, আলোকিত করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমার রাসূলকে বানিয়েছেন দায়ী, আল্লাহর পথে তিনি দাওয়াত দিবেন। আমরা আল্লাহর পথে দাওয়াত দেব, রাজি আছি তো? আমরা মানুষকে দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রাসূলকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা
الحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুন নাহল 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন আপনি মানুষকে দাওয়াত দিন প্রজ্ঞার সাথে উত্তম নসিহার সাথে মানুষকে দাওয়াত দিন দাওয়াত দিতে গেলে প্রজ্ঞার দরকার আছে না নাই হিকমতের দরকার আছে না নাই উত্তম পন্থায় আমরা দাওয়াত দেব একমাত্র কার পথে এটা আমাদের দায়িত্ব যদি কেউ দাওয়াত না গ্রহণ করে এখানে টেনশন করার কোনো কারণ নাই আমার নবীজি দাওয়াত দিয়েছেন আবু জেলকে একবার না বারবার আমার রাসূল তার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন একবার না বারবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন শুধু দিনের বেলা নয় রাতেও দাওয়াত দিয়েছেন ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা দাউদ নূহ আলাইহিস সালাম বলেন আমি মানুষকে দাওয়াত দিয়েছি দিনে রাতে 900 বছরের দাওয়াতি কাজ করে ইসলাম কবুল করেছে মাত্র 70 থেকে 80 জন তিনি কি ব্যর্থ না সফল বলেন ব্যর্থ না সফল কেউ আসুক বা না আসুক এটা আমার দেখার বিষয় না আমার দাওয়াত দেওয়া দায়িত্ব দাওয়াত দেওয়া দায়িত্ব এই দায়িত্ব পালন করব তো আমরা ইনশাআল্লাহ আচ্ছা প্রথম দাওয়াত দিয়েছেন রাসূল বউকে কাকে বউকে আমরা কাকে দাওয়াত দিব স্ত্রী কি বউ শব্দ একটু মনে হয় এই বউ বেশি আপন মনে হয় না স্ত্রী বেশি আপন মনে হয় বউ না এই জন্য বউ কই না আর যার বউ না দেখেন যার বউ না এখন এখন আরেক দিকে চলে যাবে থামেন না ওইদিকে আসবো তো আমার নবীজি জাবালে নূর থেকে যেই জাবালে নূরের ভিতরে গারে হেরার ভিতরে আমার নবীজির 5টা বছর কেটে গেছে আমার নবীজি তখন 2টা মেয়ের বাপ কয়টা মেয়ের বাপ বলেন 2টা মেয়ের বাপ বড় বড় বাচ্চা হয়ে গেছে আবার কিছু কিছু বাচ্চাগুলো দুধ খায় আমার নবীজির একটা 2টা মেয়ে নয় 4টা মেয়ে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ পাক আমাকেও 4টা মেয়ে দিয়েছেন দিল থেকে দোয়া চাই দোয়া করবেন না 4টা মেয়ে দিয়েছেন সন্তান হওয়া ভালো সন্তান যত বেশি হয় তত বেশি বরকত আল্লাহ তাআলা ধনীর মধ্যেই বরকত রাখেন নাই ধনীকে আল্লাহ তাআলা সন্তান দেন না টাকা দেন আর গরিবকে আল্লাহ তাআলা টাকা দেন না সন্তান দিয়ে দেন আল্লাহর বন্টন দেখছেন ধনী লোকের কিন্তু বাচ্চা কম 20 বছর পর একটা বাচ্চা হয় তাও থাইল্যান্ডে কোথায় দেশে হয় না মাউন্ট এলিজাবেথে যেতে হয় সিঙ্গাপুরে খুব নিবিড় পর্যবেক্ষণ আছে ডাক্তারের বাচ্চা কাচ্চা খুব সমস্যা আইসিইউতে আছে মানে দুনিয়াতে আসার আগে আইসিইউ গেছে পরে বলল ডাক্তার ওর একটু হার্টে ফুটা আছে তো আর চোখ একটা বাঁকা হয়ে আছে কি কথা কি বুঝতেছেন আর গরিবের বাচ্চা থাকে চলন বিলের মাঝখানে এই শীতকালে রাস্তা নাই বৃষ্টির সময় নদী পথে চলে খুব আরামে চলে কিন্তু এই শীতের মধ্যে এখন ওই চলন বিল থেকে রাস্তা নাই এখন হসপিটালে যাবে কেমনে আল্লাহ তাআলা জানেন এই গরিবের দেখার কেউ নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না রান্না বান্না করতে করতেই এদিকে বাচ্চা হওয়া সারা এবং নিজেই বাচ্চা ডেলিভারি হওয়ার পর স্বামীকে ফোন দিয়ে বলে স্বামী জানো বাচ্চা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না বরকত দেন কে আল্লাহ আসতে বলেন বরকত দেন কে আল্লাহ সন্তান হওয়া ভালো মেয়ে হওয়া আরো ভালো আসতে কয় বিয়ে কি আপনি দিবেন নাকি আপনি টেনশন করতেছেন নাকি আপনারা আমার বন্ধুগণ মেয়ে হওয়ারও ভালো কারণ রাসূল বলেছেন ছেলেদের ব্যাপারে এমনটা কথা বলেন না রাসূল বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত থেকে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মেয়ে যার আছে ঘরে তার রহমত আছে রাসূল বলেছেন মেয়ের জন্য আগে বাজার করো যারা মেয়ের বাপ হয় বিয়ে দিলে পরে ঘন ঘন মেয়ের বাড়ি যায় যায় না আমার বাপকে আমি দেখি
মেয়েদের দিকে টান বেশি হয় বাবার, আবার মেয়েরাও বাপকে বেশি টানে, বাবার দিকে টানটা বেশি থাকে। যার বাড়িতে শুধু ছেলের সন্তান আছে তারা কিছু দুঃখ বোঝে, ছেলের সন্তানগুলো ডান পিটা হয়, একটু ধমকায়, আসে না, এরকম আসে না? কিন্তু মেয়েদের মুখ থেকে কখনো ধমক পাবেন না, মেয়েদের মনটা নরম হয়, আব্বার দিকে সুন্দর করে একটা ডাক মারে। আমার রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করেছেন, খুব মোহাব্বত করেছেন। আমার নবীজি মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছেন। রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, ফাতিমাকে গরিবের সাথে দিয়েছেন, আবার কুলসুমকে দিয়েছেন ধনীর সাথে। আমার নবীজি সব দিকে স্ট্যান্ডার্ড রেখেছেন, দেখো ধনীও জামাই আমার, গরিবও জামাই আমার, আমি কাউকে বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলেন।